আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ হচ্ছে মকর বিলের রাস্তা। মকর বিলের বিলে অনেক পানি পানি চলে এসেছে। আপনারা যারা পানি ভালোবাসেন তারা আসতে পারেন। এখন অনেক পানি, অবশ্য নৌকাও আছে, নৌকা দিয়ে অনেকে নৌকা বেচ করতে পারবেন, নৌকা দিয়ে পানি উপভোগ করতে পারবেন। আসবেন। লাইটের গাড়ির লাইটের দিকে বুঝতেছেন যে আসলে কিসের লাইট জ্বলতেছে। এগুলো আসলে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান অলরেডি হয়ে গেছে, যে কারণে সকলেই বাইকে গাড়িতে লাইট হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করতেছে। এখানে আসলে পানির পাশাপাশি আরো অনেক কিছু দেখতে পারবেন। দেখবেন জোড়ায় জোড়ায় অনেকে হাঁটতেছে। যাই হোক, আপনারা একা আসবেন না, জোড়ায় জোড়ায় আসবেন। কবুতরের জোড়া ছাড়া আসলে এখানে জমে না। আমার মতো যারা বুকা আছেন তারা আসতে পারেন একা একা। রাস্তাঘাট, নদী নালা, খাল বিল তারা দেখে উপভোগ করতে পারবেন। আকর্ষণীয় জায়গা। যাই হোক, এখানে আসলে অনেক সুন্দর যে রঙরঙিন বেলুন, যারা বেলুন ভালোবাসেন তারা বেলুন কিনতে পারবেন। এখন মকর বিলের মাঝামাঝি জায়গায় আছি। প্রচণ্ড ভিড়, যানজট লেগে গেছে। যানজট লাগার কারণ আছে, কারণ হচ্ছে দুই পাশে মনে করেন কবুতরের জোড়া বসে বসে গল্প করে, বাদাম খায়। তাদের তো দিন দুনিয়ার কোনো হুঁশ নাই, যে কারণে রাস্তা গাড়ি ঘোড়া চলতে অসুবিধা হয়। যাই হোক, এখানে একটা সম্ভবত মসজিদ নির্মাণ করছে, মসজিদই হবে হয়তো। সুন্দর এখানকার কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। যে ব্যক্তি এই মসজিদ নির্মাণ করছেন তাকে আসলে একটা কঠিন ধন্যবাদ দেওয়া উচিত, একটা ভালো কাজ করছে। যাই হোক, গাড়ি এখানে অনেক যানজট। এই যে গাড়িতে দেখেন জোড়ায় জোড়ায় কবুতরের জোড়া বসে আছে, এদের জন্য বিশেষ করে এই যানজট লাগে। এই যে অনেকে যাইতেছে অটো দিয়া। মকরবিল আসলে একটা প্রাকৃতিক সৌন্দর্যময় একটা জায়গা। এখানে আসলে মন ভালো হয়ে যায়। তবে ছুটির দিনে এখানে আসা যে না আসাই ভালো, কারণ ছুটির দিনে প্রচন্ড মানুষ থাকে, অনেক ভিড় থাকে, যে কারণে দাঁড়িয়ে বৈশা এখানে শান্তি নাই। প্রায় 2-2.5 ঘন্টা বৃষ্টি। ছুটির দিন ছাড়া অন্য দিন আসলে নিরিবিলি ঘুরতে পারবেন, সৌন্দর্য উপভোগ করতে পারেন, প্রাকৃতিক সৌন্দর্য। এই যে আজকে আসছি ঈদের দ্বিতীয় দিন, শুধু গাড়ি, মানুষ, জাম, এই ঠেলাঠেলি করতে করতে দিন গেল। দুই পাশে অনেক গাছ, এই গাছগুলো আসলে খুব ভালো লাগে। যাই হোক, মনে হয় এখন জাম ছুটছে কিছুটা। দুপুরবেলা বা দিনের বেলা আসলে, বিকেলবেলা আসলে সন্ধ্যা হয়ে গেছে তো, সেই জন্য হেডলাইটের আলো সম্পূর্ণ চোখে লাগতেছে। ক্যামেরায় আলো ছাড়া কিছু দেখা যায় না। হেডলাইট। যারা পানি ভালোবাসেন, যারা প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসেন তারা আসতে পারেন মগজবিল। এখানকার যে গাছ, দুই ছাটের গাছ, গাছগুলো বড় হয়ে গেছে, আর এই গাছের জন্য এখানকার সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আসলে সন্ধ্যা হয়ে গেছে তো এখন হেডলাইটের আলো আর দুই সাইডের ভিউ সুন্দর আসতেছে না। হেডলাইটের আলো সব কিছু সাদা করে দিচ্ছে। সামনে একটা ব্রিজ আছে, ব্রিজ এখানকার সৌন্দর্য এই ব্রিজটাই। ব্রিজে দাঁড়াইলে ঠান্ডা বাতাস পাওয়া যায়, চতুর্দিকে দুই সাইডেই পানি আছে। মকরবিলের সবচেয়ে বড় রেস্টুরেন্ট হচ্ছে এইটা। ব্রিজের এখানে আসলে গল্প করার মতো একটা জায়গা, সুন্দর জায়গা। সকলে আসবেন এবং ব্রিজের উপরে বৈশা বৈশা গল্প করবেন, বাদাম খাবেন। এই সেই ব্রিজ হয়ে যেতে পারে। যাই হোক, আসবেন, এখানে বসবেন, এই ব্রিজে উঠতেছে। এখানে প্রচুর পরিমাণে কচুরিপানা আসছে। তবে বাইক গাড়ি যাই নিয়ে আসেন না কেন, এখানে খুব সেফটি সহকারে গাড়ি চালাবেন। একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না, যেহেতু অন্ধকার হয়েই গেছে। যাই হোক, এরা পর্দা মেনে রাস্তায় চলাফেরা করতেছে, এদেরকে ধন্যবাদ। যাই হোক, আপনাদের সকলকে জানাই ভালোবাসা। এই হচ্ছে মকরবিলের সবচেয়ে বড় রেস্টুরেন্ট বলতে পারেন।
তেমন কিছু পাওয়া না গেলেও মেয়েদের ফুচকা পাওয়া যায়। আসবেন যারা কবুতরের জোড়া নিয়ে এখানে আসা ফুচকা খাবেন। এই জায়গাটা সবচেয়ে ভালো লাগার জায়গা। এখানে কচুরিপানা, প্রচুর পরিমাণে কচুরিপানা, আর এখানকার আঁকাবাঁকা রাস্তাগুলো অনেক সৌন্দর্যময়, ভালো দেখতে অনেক সুন্দর। এখানে আসলে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ায় মনে একটা আনন্দ ফিল আসে। যাই হোক, সকলে আসবেন। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, রাত এখন অন্ধকার চলে আসবে চতুর্দিকে, সামনে আর বেশি দূর যাব না। আর প্রচুর বৃষ্টি হয়েছে আজকে, আসলে 2-2.5 ঘন্টা বৃষ্টির জন্য দোকানে দাঁড়িয়েছিলাম, যে কারণে মকসবিলে ঢুকতে সন্ধ্যা হয়ে গেছে। মাগরিবের আজান দিয়ে দিছে, আর মাগরিবের আজান দেওয়ার কারণেই কিন্তু গাড়িতে হেডলাইট। ওকে ভাই, অন্য কোনো দিন দেখা হবে আবার।